আমার মারও বাবা খুব ভালোবাসতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজের দর্শক, আপনারা জানেন যে দিরাই উজানদল, এই যে দেখা যাচ্ছে উজানদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি কিন্তু উজানদল আছি। উজানদল যে শাহ আব্দুল করিম, বাউল সম্রাট যে শাহ আব্দুল করিম, আমি ওদের বাড়িতে যাব আজকে। ওদের বাড়ি থেকে ইনশাল্লাহ দেখব, আমি আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করব। তাহলে বলতে পারেন যে আপনি হুজুর মানুষ, মেসাব মানুষ, তাহলে বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহর মাজারে কেন যাবেন বা তাদের বাড়িতে কেন যাবেন? তো বিষয়টা আসলে আমি ক্লিয়ার না করলে হয়তো আপনারা ভুল বুঝতে পারেন। সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি, এই যে দেখান পাশে, এই যে এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি। আর এই যে পার্শ্ববর্তী এখানে যে উজানদল, এটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর পার্শ্ববর্তী কিন্তু আমরা শাহ আব্দুল করিম শাহর বাড়ি। সেই জন্য উনি কিন্তু আমার এই গ্রাম হিসাবে আমার চাচা শ্বশুর লাগে, সেই হিসাবে তো আমি আসতেই পারি, এটাই স্বাভাবিক। তাইলে চলুন আমরা ইনশাআল্লাহ যাব। না না টিকিট লাগে। হ্যাঁ, টিকিট লাগে। টিকিট লাগে, থেকে টিকিট লাগে কিতা কিতা এটা ভিতরে আমি ওখান থেকে গেছি না কইতা যাবো কত টিকিট লাগে? কইতা নেই দিও। হ্যাঁ এখন কিন্তু আমরা এই যে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর, আমরা কিন্তু জাদুঘরে ঢুকবো, দেখবো, আপনাদেরকে সাথে নিয়ে আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসেন। আমরা কিন্তু জাদুঘরে আসলাম। জাদুঘরে কিন্তু ওনার অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আসলে দেখার মতোই, যেটা আসলে পুরনো, যেটা দেখা যাচ্ছিল না, সেটা কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি। জি জি, আমরা ওনার স্মৃতিগুলো একটা মিনিট শেষ শেষ অবশ্য আর তো দেখার সম্ভাবনা ওনার বিছানা। আমরা কিন্তু জাদুঘর দেখলাম, জাদুঘরের পাশে কিন্তু ওনার কবর, উনি সাহিত্য আছেন, তাই আমরা ওনার কবরটা দেখব, এবং যদি ওনার সন্তানকে যদি পাই, ওনার সন্তানের সাথে হয়তো কিছু কথা বলবো। চলুন। এটা হচ্ছে গিয়ে ওনার কবর। ওনার কবরকে কিন্তু সাজিয়ে রেখেছেন, ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পারি। জি, আসসালামু আলাইকুম। যে আমি কিন্তু সবগুলো আপনাদের স্মৃতি এবং ওনার কবর, এটা কিন্তু আমরা দেখাই আসছি। তো এখন আমি বাইসাবের কাছে আসছি। আমরা ওনার বাইসাবের কাছ থেকে আমরা একটা জিনিস উনি জানবো যে বাইসাব, আমার সাজির যে কবরটা, ইচ্ছা করলে তো আমরা কবরস্থান দিতে পারতেন, কিন্তু এখানে কিসের জন্য দিতেন আলাদাভাবে? ওনার একটু যদি বলতেন তো সত্যি। এখানে দেখুন না যে এখানে মানুষ আসে দেখতো। মাজার হলো দর্শনীয় স্থান। জি
এখানে অনেক দর্শকরা আসে, দেখতে আসে, বুঝছেন? তাই শুধু এখন বাউলই ছিলেন না, তাই এখন ওদেও ছিলেন, তাই অনেক সাধনা করছেন, হয়তো অনেকে অনেক কিছু জানেন না, জি যার কারণে তাই আমি ওনার একমাত্র সন্তান, আমার এত বড় বাড়ি, আমার বাবা দেবী তো থাকতে আমার মায়ের এইখানে রাখছেন, জি আমার মারও বাবা খুব ভালোবাসতেন, এই জন্যই তাই হচ্ছেন যে আমি ঘুম থেকে উঠতে যেন আমার সরলারে দেখতে পারি। জি আর তাই না আমার মারা দেবার আগে বলছেন দেখো বা আমার সরলার কাছে মাটি দিও, এটা দ্বিমত হইল না, জি আমি সময় কথা টথা কইতাম পারতাম না, জি দিছি। তো আপনারা শুনতে পারছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার কথা তার স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি উনি কবরস্থানে যদি কবরত্ব করা হতো তাহলে যে ওনার যে ভালোবাসার মানুষগুলো আসতে দেশের মানুষ কিন্তু সবাই দেখতে আসছে, এবং যদি কবরস্থানে দেওয়া হতো হয়তো কবরের যে আরও যে অন্যান্য যারা কবরে সাহিত্য আছেন তাদের যে সমস্যা হইতে পারতো, কারণ মানুষ যখন ওনার কবর দেখতে গিয়ে কিন্তু তাদের কবরের একটা সমস্যার সৃষ্টি হতে পারতো। সেজন্য উনি কিন্তু ওই বাড়ির পাশেই কিন্তু ওনার সন্তানকে বলে দিয়েছেন যেন আমার কবরস্থানটা যেন বাড়ির ভিতরে হয়, এবং এর সাথে সাথে যেমন আমার ভক্তবৃন্দ এবং আমাকে যারা ভালোবাসে সারা যেমন আমাকে শৃঙ্খলভাবে আমাকে আমার কবর জিয়ারত করতে পারবে, এবং আমার কবরটা তারা কি দেখে যেতে পারবে। সেই হিসাবেই কিন্তু আজকে ওনার কবরটা কিন্তু বাড়ির মধ্যেই ওনাকে সমাহিত করা হয়েছে। সেই হিসাবে আমরা জেনেছি, এবং ওনার সবাই ওনাকে ভালোবাসেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগিচা বানাই দেন, এবং আর বিশেষ করে বাইসাবের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার স্মৃতিগুলোকে ধরে এবং সামনের দিকে যেন এগিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশাই আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।